যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করে, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন। নমস্কার দেশবাসী, অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের বিরুদ্ধে মুখ খুলতেই হয়, কারণ বাংলাদেশে প্রচুর মানুষ রয়েছে যারা ভারতীয় পণ্য সামগ্রী বয়কট অভিযানে কোনো কিছু না ভেবেই অংশগ্রহণ করছে। কিন্তু বাংলাদেশের ওই ভারত বিরোধী মানুষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন জবাব দেন যা শুনে তাদের মুখ একেবারে বন্ধ হয়ে যায়। বাংলাদেশে ভারতীয় পণ্য সামগ্রী বয়কটকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মক জবাব দিয়েছেন। শেখ হাসিনা বিরোধী নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে প্রথমে আপনারা আপনাদের স্ত্রীদের ভারতীয় শাড়িগুলো আপনাদের পার্টির কার্যালয়ের সামনে জ্বালান, তখনই এই কথাটা প্রমাণিত হবে যে আপনারা সত্যি ভারতীয় পণ্য সামগ্রী বয়কট করছেন। যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? বাংলাদেশে জানুয়ারিতে সাধারণ নির্বাচনের সাথে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছিল। বাংলাদেশে বিরোধী পার্টি বিশেষ করে বিএনপি ভারতীয় পণ্য সামগ্রী ও সেবা বয়কট ক্যাম্পেইনে সবথেকে এগিয়ে রয়েছে। বিগত সপ্তাহে বাংলাদেশের মুখ্য বিরোধী পার্টি বিএনপির সংযুক্ত সচিব রুহুল কবির রিজভী নিজের কাশ্মীরি শাল ফেলে দিয়েছিল। মনে করা হচ্ছে এরই জবাবে শেখ হাসিনা বিরোধী পার্টির নেতাদের নিজেদের স্ত্রীদের শাড়ি জ্বালানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটুকুই নয়, শেখ হাসিনা অভিযোগ তোলেন বিএনপি নেতা এবং তাদের স্ত্রীরা ভারত থেকে শাড়ি কিনে বাংলাদেশে বিক্রি করত। আমি জানি বিএনপি মন্ত্র যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত, শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শাড়িতেই থেমে থাকেন না, উনি আরো একটা চ্যালেঞ্জ ছুড়ে জিজ্ঞাসা করেন বিএনপি নেতারা ভারতীয় পেঁয়াজ, রসুন, আদা এবং মশলা ছাড়া খাবার কেন বানায় না? আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাগুলো বলে এটাই বোঝানোর চেষ্টা করেছেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালালে লং টার্মে ক্ষতি বাংলাদেশেরই হবে। আসলে বাংলাদেশের বিরোধী নেতারা ভারত বিরোধী ভাবনাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিরোধীদের উদ্দেশ্য তখন আরো বল পায় যখন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা শেখ হাসিনা অনবরত চতুর্থবার নির্বাচন জেতেন। এরপর বয়কট ইন্ডিয়া বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা শুরু করে দেয়। এই অনলাইন অভিযান ইউরোপ এবং আমেরিকাতে থাকা কিছু বাংলাদেশি মানুষরা শুরু করে। ওই বাংলাদেশি মানুষজনের মধ্যে একজন হলো প্যারিসে থাকা পিনাকি ভট্টাচার্য। সে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চালায়, আর বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই অভিযানকে সমর্থন করে। শেখ হাসিনার ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক রয়েছে, আর বিএনপি এই নিয়ে অনবরত আলোচনা করে এসছে। তো এখন এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।